বাংলা নিউজ আপডেট খবর। প্রিয় দর্শক, শুভেচ্ছা। আপনারা দেখছেন জাতীয় সংবাদপত্রের শিরোনাম নিয়ে নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র। শুরুতে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সঙ্গে রয়েছে আমি পাভেল। আজ 18 নভেম্বর 2024 সোমবার। চলুন দেখিনি আজকের প্রধান শিরোনামগুলো। শুরুতে ঢাকা প্রতিদিন। প্রথমে একটি বিনোদন সংবাদ দিয়ে শুরু করছি। প্রেমে পড়েছেন পরিমণি। বিজয় দিবসে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূস। গাজীপুরে সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ। ফুটবলার জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। পাকিস্তান থেকে জাহাজে করে নিষিদ্ধ কোনো পণ্য আনা হয়নি। আওয়ামী লীগ সরকার পতনের বাস্তবতা মেনে নিতে ভারত ব্যর্থ। অনলাইনে 3,75,000 করদাতার রিটার্ন দাখিল এনবিআর। দৈনিক কালবেলা আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে বিএনপিতে কোন্দল মাথাচাড়া। এটি নিয়ে বড় একটি সংবাদ প্রকাশ হয়েছে। সংস্কার ভুলে নির্বাচন চাইলে তাই করব। জুলাই আগস্টের গণহত্যার তদন্তের সময় 1 মাস। মির্জা ফখরুল বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় হতাশ বিএনপি। সাবেক মেয়র তাপসকে দায়মুক্তির উদ্যোগ। দৈনিক প্রথম আলো, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে 1 মাসে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা আছে, সফলতা কম, স্বস্তি আসেনি বাজারে। দৈনিক ইনকিলাব, জুলাই আগস্ট গণহত্যা, খুনিদের বিচার শুরু। হাসিনা রেজিমের ব্যবসায়ী সিন্ডিকেট এখনো বহাল, পর্দার আড়ালে বাণিজ্য সচিব। প্রথম আলোরা কি চায়? শুধু নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলেছেন নাহিদ ইসলাম। আল জাজিরার সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে। সংবাদ সম্মেলনে গভর্নর বলেছেন, ব্যক্তি না থাকলেও প্রতিষ্ঠান চলবে। প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি। দৈনিক সমকাল আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে, সব ক্ষেত্রে দখল, আধিপত্য, চাঁদাবাজির সংস্কৃতি বহাল। শিক্ষার্থীদের অবরোধে দুর্বিষহ দিন। দৈনিক যায় দিন, ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ 13 জন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দিতে 17 ডিসেম্বর পর্যন্ত সময়। রেললাইন ও সড়ক অবরোধ করে তিতুমিরের শিক্ষার্থীদের বিক্ষোভ, দুর্ভোগে সাধারণ জনগণ। রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রয়োজন বলে মনে করেন টিআইবি। পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ। দৈনিক ইত্তেফাক, জুলাই আগস্ট গণহত্যার মামলা, সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামি ট্রাইব্যুনালের কাঠগড়ায়। প্রশ্নপত্র ফাঁস নিয়ে বৈঠক, 3 বিসিএস নিয়ে বড় সিদ্ধান্ত নিল পিএসসি। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই, দুঃখজনক। ট্রেন লাইন ও সড়ক অবরোধ, ট্রেনে হামলায় আহত 15। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি, শিক্ষা উপদেষ্টার আশ্বাস না পেয়ে অনশনে 14 শিক্ষার্থী। দৈনিক যুগান্তর আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে, শেখ হাসিনার মামলা প্রসঙ্গে ট্রাইব্যুনাল 1 মাসে তদন্ত শেষের নির্দেশ। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি, সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেনে হামলা ভাঙচুর। বেক্সিমকো গ্রুপের ফের ঋণ নেওয়ার চেষ্টা। বাংলাদেশ প্রতিদিন আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে প্রথম পৃষ্ঠায়, অবিলম্বে রোডম্যাপ চাই বিএনপি, তিতুমির শিক্ষার্থীদের তুলকালাম কাণ্ড। চলতি সপ্তাহেই নির্বাচন কমিশন রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংক্ষিপ্ত তালিকা, বরণে প্রস্তুত কার্যালয়। অন্তর্বর্তী সরকারের 100 দিন নিয়ে টিআইবি তাদের একটি রিপোর্ট। গ্রেপ্তার রিমান্ডের পুরনো ধারা বিদ্যমান। 46 বিসিএসে আবার ফল হবে 44-এর ভাইবা বাদ। এস আলমের শেয়ার বিক্রিতে আদায় হবে 10,000 কোটি টাকা। দৈনিক মানবকণ্ঠ, হাসিনার গড়া ট্রাইব্যুনালের কাঠগড়ায় তারই মন্ত্রীরা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বা আরও কম হতে পারে। বাংলাদেশকে আরও জলবিদ্যুৎ দিতে চায় নেপাল। এই ছিল ওয়েবে প্রকাশিত পেপারের প্রধান হেডলাইনগুলো। এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠানটি। ধন্যবাদ।